নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা পিএসসি পোর্টাল থেকে মাইনর প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। মাইনর প্যান কার্ড বলতে বোঝায় যে সমস্ত ক্যান্ডিডেটের বয়স 18 বছরের নিচে তারা প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করলে যে প্যান কার্ডটি হাতে পাবে সেটা হলো মাইনর প্যান কার্ড। এই প্যান কার্ডের বৈশিষ্ট্য হলো এই প্যান কার্ডে কোনো রকম ছবি থাকে না এবং দ্বিতীয়ত এই প্যান কার্ডে যে সিগনেচার থাকে সেটা হলো তার গার্জেনের। বাদবাকি সব প্রসেস একই রকমের। মাইনর প্যান কার্ড আবেদন করার জন্য প্রথমেই নিউ প্যান অপশনে আসবেন, তারপর প্যান অ্যাপ্লিকেশন, তারপর অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে ফিজিক্যাল প্যান অ্যাপ্লিকেশন এটা ওকে করে দেবেন সিম্পলি। তারপর ফিজিক্যাল মোড, এটা ফিজিক্যাল মোডে রাখবেন, ডিজিটাল মোড করবেন না, কারণ মাইনর প্যান কার্ড ডিজিটাল মোড হয় না। তারপর স্ট্যাটাস অফ প্যান এটা ইন্ডিভিজুয়াল রাখবেন, এনআরআই ক্যাটাগরিটা নো রাখবেন, আর এটা প্যান কার্ড মোডটা বোথ করে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটি রেফারেন্স নম্বর আসবে, সেটি ওকে করে দেবেন। পার্সোনাল ডিটেলসের জায়গায় ক্যান্ডিডেটের নাম দিয়ে দেবেন, সর্বপ্রথম লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, তারপর নিচে দিয়ে দেখতে পাবেন নেম অন দ্য কার্ড। এখানে ক্যান্ডিডেটের যে নাম আছে সেই নামটা এখানে শো করবে। তারপর ক্যান্ডিডেটের অন্য কোনো নাম আছে নাকি এখানে ইয়েস অথবা নো করে দেবেন, যদি থাকে তো ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন, জেন্ডারটা অটোমেটিক চলে আসবে। তারপর এখানে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, তার সাইডে দেখতে পাবেন মাইনর কেস অটোমেটিক। অ্যাড্রেস ফর কমিউনিকেশন এখানে রেসিডেন্ট করে দেবেন। এবার রেসিডেন্ট স্টেট, এটা স্টেটটি সিলেক্ট করবেন। তার নিচে দেখতে পাচ্ছেন রিপ্রেজেন্টেটিভ স্টেট, তো রিপ্রেজেন্টেটিভ স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল স্টেটটি সিলেক্ট করে নেবেন। আধার কার্ডের নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন, তারপর আধার কার্ডের অনুযায়ী ক্যান্ডিডেটের নাম বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস ডিটেল, তো ডকুমেন্টসের জায়গায় আইডেন্টি কার্ডের জায়গায় আধার প্রুফ দিয়ে দেবেন, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড দিয়ে দেবেন, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আধার কার্ড দিয়ে দেবেন। তারপর মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্ট ক্লিক করার পর আপনার আধার ডিটেলস ভ্যালিডেশন সাকসেস হয়ে যাবে। মোবাইলে ক্লিক করার পর মোবাইল নম্বর এখানে পুট করে দেবেন, তারপর ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডিটি দিলে আপনার যে ফিজিক্যাল প্যান কার্ডটি সে ফিজিক্যাল প্যান কার্ড পৌঁছানোর আগে আপনার ইমেলে প্যান কার্ড পৌঁছে দেওয়া যাবে। প্যারেন্ট ডিটেলসের জায়গায় এখানে নো করে দেবেন, যদি ইয়েস করেন তাহলে আপনার মায়ের নামটা এখানে দিতে হবে। যেহেতু আমি বাপের নামটা রাখবো এখানে ফাদার নেম, সেহেতু আমি এখানে নো করব। তারপর ফাদার নাম লিখে দেবেন, সার নেম, ফার্স্ট নেম, মিডল নেম, তারপর নিচের দিকে ফাদার সিলেক্ট করে ফাদার নেম সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড হয়ে যাবে। এখানে আপনার অ্যাড্রেস ডিটেলস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ডিটেলস সমস্ত ফিল আপ করতে হবে। এখানে ভিলেজ, তারপর এখানে পোস্ট অফিস, সাব ডিভিশনাল তালুকা, তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সিম্পলি। তারপর পিনকোডটি পুট করার পর ইনকাম সোর্সে নো ইনকাম অথবা ইনকাম ফর্ম আদার সোর্সেস সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে সিলেক্ট করার পরে আপনার যে ইও কোড, সেই ইও কোড অটোমেটিক ফেজ হয়ে যাবে। ফেজ হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস ডিটেলস, তো এখানে আপনারা বাবার নামটা সিম্পলি বসিয়ে দেবেন, সার নেম, তারপর ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম বসিয়ে দেবেন, তারপর ব্লক নম্বর, ভিলেজ, আপনার পোস্ট অফিস, সাব ডিভিশনাল, পিনকোড, ডিস্ট্রিক্ট সব সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ক্যাপাসিটিতে হিমসেলফ হার্বসেল করার পর ভেরিফাই নেম, ক্যান্ডিডেটের নাম ভেরিফাই করে নেবেন। ভেরিফিকেশন প্লেস আপনার গ্রামের নামটা এখানে লিখে দেবেন অথবা ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন, তারপর সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। এই রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেসের ডিটেলসের জায়গায় এখানে শুধু যখন আপনার ক্যান্ডিডেট মাইনর হবে সেই মাইনর ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই জায়গাটা ফিল আপ করতে হবে। তারপর ডকুমেন্ট আপলোডের জায়গায় দেখতে পাচ্ছেন যেহেতু আমি আধার কার্ড সিলেক্ট করেছি সেহেতু আমাকে শুধু আধার কার্ডটি আপলোড করতে হবে। তো এখানে চেক করে নেবেন, চেক করার পর সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনারা সিম্পলি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর ডাউনলোড পিডিএফ ফর্ম, সেই ফর্মটি ডাউনলোড করে নেবেন। ফর্মটি এরকম দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফটোর জায়গায় এখানে সিম্পলি ক্যান্ডিডেটের ফটো পেস্ট করে দেবেন। আর সিগনেচারের জায়গায় যেহেতু এটা মাইনর কেস সেক্ষেত্রে এখানে ক্যান্ডিডেটের বাবার নাম হবে, গার্জেন যিনি থাকবেন সেই গার্জেনের সিগনেচার এখানে দিতে হবে। যেহেতু এটা মাইনর কেস সেই জন্য তার বাবা এখানে সিগনেচার করবে। আর দ্বিতীয় কথা এখানে দেখতে পাচ্ছেন গার্জেন সিগনেচার করবে বাবা, তারপর এখানে আধার কার্ডটি আপলোড করতে হবে তার সাথে। তো আপলোড করার জন্য সিম্পলি পিএসসি পোর্টালে চলে আসবেন। পিএসসি পোর্টালে আসার পর নিউ প্যান ক্লিক করবেন। ক্লিক করার পর ডকুমেন্টস সেকশনে যে আছে সেই ডকুমেন্টস সিলেক্ট করবেন, তারপরে আপলোড ডকুমেন্টসে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পিডিএফটি সেটি এখানে আপলোড করতে হবে। সিম্পলি এখানে গ্রুপ অ্যান্ড আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে পিডিএফটি অ্যাটাচ করেছেন আধার কার্ড সাথে
ফর্মটা আর বাবার যে আধার কার্ড সিম্পলি এখানে আপলোড করে দেবেন অ্যাটাচ করার পর পিডিএফ ফাইলে। সিগনেচার সিলেক্ট করে নেবেন, তারপর ক্রপ করে নিচের দিকে টেনে এই সিগনেচারের জায়গায় এনে নেবেন, তারপর আপলোডে সিম্পলি আপলোড সিগনেচারে সিম্পলি ক্লিক করে দেবেন, আপলোড হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।